যতই ভাবি না কেন বাড়ি থেকে একটুখানি তাড়াতাড়ি বেরোবো সেটা আর হয়ে ওঠে না। রান্নাবান্না শেষ করে বেরোতে অনেকটাই দেরি হয়ে গেছিলো। ভাগ্যিস একটা বাসের সিট পেয়েছিলাম বলে না খেয়ে এতটা আর কষ্ট হয়নি। তো তারপরে সঙ্গে এসে যে ল্যাবে আমি ব্লাড দিয়ে দেখছি সেই ল্যাবটাও ফাঁকা। বেশ তাড়াতাড়ি ব্লাড দেওয়া হয়ে গেল। একজন মাকে একটা সন্তানের জন্য কতই না কষ্ট সহ্য করতে হয়। মা তো সব কিছু সহ্য করতেই হবে হাসি মুখে শুধু সন্তানের ভালোর জন্য। তো ব্লাডটা দিতে আজকে বেশ লাগছিল, আর পেটে খিদে থাকলে দেখবে কোনো কিছুই কিন্তু ভালো লাগে না, সত্যিই কষ্ট হচ্ছিল আজকে। তো ব্লাডের রিপোর্টটা আমাকে দেবে 2.5 ঘন্টা বাদে, তো 2.5 ঘন্টা বাদে ব্লাডের রিপোর্টটা নিতে আবার আমাকে আসতে হবে। তো এই ফাঁকে চলো আগে খাওয়া দাওয়াটা সেরে নিই, পেটে ভীষণ খিদে পাচ্ছে আর মাথাটাও ভীষণ ঘুরছে। তো এসে গেলাম একটা হোটেলে, একটা দিদিভাইয়ের হোটেলে। তো সেখানেই খাওয়া দাওয়া করলাম, ডিমের তরকারি, ডাল, ভাত, সবজি খেয়ে মনে হয় জীবনটা একটুখানি প্রাণ এলো জীবনে। বাপরে বাপ, খাওয়া দাওয়ার পর আর হাঁটতে পারছিলাম না, শরীরটা আরও যেন ভেঙে পড়লো, একদমই হাঁটতে অনেকটাই কষ্ট হচ্ছিল। তো তারপরে ডাক্তারের চেম্বারে গিয়ে অনেকটা সময় আমাকে ওয়েট করতে হচ্ছিল, কারণ ডাক্তার আসতে আসতে সেই আসবে 4টা সাড়ে 4টাতে। আমাকে আমার 2টোর মধ্যে সব রিপোর্ট করা হয়ে গেছিলো। তারপর সব রিপোর্ট নিয়ে লাইনে দাঁড়িয়ে তারপরে ডাক্তারবাবু আমাকে ডাকলো। তো তারপরেই সব রিপোর্টগুলো দেখালাম। রিপোর্টে কি বলেছে তোমাদেরকে জানাবো, খুব ভালো খবর। তো চলো।